ভারতীয় জনতা পার্টি বিজেপির সংসদ সদস্য জগন্নাথ সরকারের সাম্প্রতিক এক মন্তব্যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে উত্তাপ। একটি নির্বাচনী প্রচারণায় তিনি বলেছেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশ সীমান্তের তারকাটা বেড়াগুলো সরিয়ে দিয়ে দুই দেশকে আবার এক করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, জগন্নাথ বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকায় এক রাজনৈতিক সমাবেশে বলেন, তারা প্রতিশ্রুতি দিচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে ভারত ও বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া থাকবে না। আগে যেমন এক দেশ ছিল, ভবিষ্যতেও আবার এক হয়ে যাবে। 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন এরই মধ্যে রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR প্রক্রিয়া চালু করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর মাধ্যমে রাজ্যটিতে থাকা অবৈধ ভোটারদের খুঁজে বের করা হবে। বিজেপির অভিযোগ, অবৈধ ভোটারদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে ভারতে এসেছে। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের মোট সীমান্ত প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ, যা ভারতের অন্য যে কোনো রাজ্যের চেয়ে বেশি। এর মধ্যে 1647 কিলোমিটার এলাকায় তারকাটা বেড়া রয়েছে। বাকি 569 কিলোমিটার এলাকা এখনও অরক্ষিত অবস্থায় রয়েছে। তবে 112 কিলোমিটার এলাকায় নদী ও দুর্গম ভূপ্রকৃতির কারণে তার বেড়া বসানো সম্ভব হয়নি। বর্তমানে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও মানব পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিজেপি। তৃণমূল কংগ্রেস বিজেপির এই বক্তব্যের জবাব দিয়েছে। তারা বলছে, বিজেপি রাজ্যের সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে এবং সংসদকে স্থগিত করার পায়তারা করছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সে লিখেছেন, বিজেপি নেতৃত্বের কপটতা নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপের বিষয়টি নতুন কিছু নয়। রাজনৈতিক বিষয়াবলী থেকে শুরু করে নদীর পানি বন্টন, সবখানে ভারতের দাদাগিরি দেশের অভ্যন্তরে অসন্তোষের জন্ম দিয়েছে। তাই বাংলাদেশকেও ভারতের এমন অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তানজিম হাসান, বাংলা এডিশন।